হট এ লুক ম্যান, হট এ লুক। কি কনভিন্সিং লাগছে দেবদাকেই। এই প্রথম দেবদার টেক্কা সিনেমার লুক ভাই সামনে এলো। আনন্দবাজার পত্রিকায় সকালেই ভাই দেবদার এই ফটোটা দেখতে পেলাম। দেবদা এবং রুক্মিণীকে কি কনভিন্সিং লাগছে ভাই। দেবদাকে তো লাগছে, রুক্মিণীর ভাই লুকটা দেখো, রুক্মিণীর লুকটা দেখো ভাই, ছেলেদের কাট জাস্ট অসাধারণ। হ্যালো ফ্রেন্ড, আমি সতু আচার। এই ভিডিওতে কথা বলবো দেবদার টেক্কা সিনেমার লুক নিয়ে এবং টেক্কা নিয়ে কিছু আপডেট এসেছে আনন্দবাজার পত্রিকায়, সেইগুলোই তোমাদেরকে শেয়ার করব। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে, কারণ ভাই তোমাদের ভালোবাসায় ভাই আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। তা অত কথা না বাড়ে ভিডিওর মূল ব্যাপারে আসি। তা এবার দেবদার ক্যারেক্টার সম্পর্কে জানা গেল। আমরা সবাই জানি যে টেক্কা সিনেমার একটা অ্যানিমেশন পোস্টার এসেছিল, পিছন থেকে দেবদাকে দেখা যাচ্ছিল। কিন্তু এই প্রথম এবার আমরা সামনে থেকে দেবদার লুক দেখতে পেলাম। আনন্দবাজার পত্রিকায় আজকে মানে সব থেকে বড় খবর আজকে ছাপা হয়েছে এবং ক্যারেক্টার সম্পর্কে বলা হয়েছে। দেবদার ক্যারেক্টার বলা হয়েছে, রুক্মিণীর ক্যারেক্টার বলা হয়েছে, সিজা। এখানে দেবদার ক্যারেক্টার হতে চলেছে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। সে মানে টাকার অভাবে একটা অন্য পথ বেছে নেয়, একটা খারাপ পথ বেছে নেয়, ঠিক আছে। তাকে ধরার জন্য সবাই আর কি মানে উঠে পড়ে লেগে, মানে থ্রিলার সিনেমা। ক্যারেক্টারের মধ্যে ভাই একটা র ভাব আছে। আর আমরা সবাই জানি এটা হচ্ছে একটা থ্রিলার সিনেমা। তা দেবদার ক্যারেক্টার ওই যে বললাম যে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে টাকার অভাবে ভাই একটা খারাপ পথ বেছে নেয়, হয়তো কাউকে কিডন্যাপ করবে। এখানে কিডন্যাপের একটা সম্পর্ক আছে, আমরা সবাই জানি, একটা বড় ভূমিকা পালন করবে। তারপরে এখানে এবার আসি রুক্মিণীকে একটা ভাই ছেলেদের কাটে দেখা যাচ্ছে, বয়েস কাটে দেখা যাচ্ছে। এখানে রুক্মিণীর লুকটা দেখে মনে হচ্ছে এখানে রুক্মিণী একজন ভাই মানে পুলিশ অফিসারের রোল প্লে করতে চলেছে, পুলিশ হতে চলেছে। এখন দেখা যাক, এখানে তো ভাই ভালোই লাগছে। এখন সিনেমার পর্দায় রুক্মিণী মিত্রকে কেমন লাগে সেটা দেখার বিষয়। তারপরে এখানে সিজা দত্ত, দেবদার বাঘা যতীনের মানে হিরোইন, সে এখানে একজন জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করতে চলেছে। জার্নালিস্ট, এর আগে নায়িকা ছিল, এবার জার্নালিস্ট, ঠিক আছে, সাইড ক্যারেক্টার হয়ে গেছে। তারপরে এখানে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। বাট স্বস্তিকা মুখোপাধ্যায় ক্যারেক্টার সম্পর্কে আমি অতটা রিভিল করা হয়নি। তার টোটা রায় চৌধুরী সম্পর্কে তো কিছুই বলা হয়নি। টোটা রায় চৌধুরী ভাই একজন জবরদস্ত অভিনেতা, মানে ধামাকাদার অভিনেতা, ঠিক আছে। অভিনয় নিয়ে কোনো কথা হবে না, কিন্তু টোটাল ক্যারেক্টার সম্পর্কে জানানো হয়নি। এই ক্যারেক্টারকে লুকিয়ে রাখা হয়েছে, মানে কিছু কিছু ক্যারেক্টার লুকিয়ে রাখে সিনেমার প্রতি ইন্টারেস্ট বাড়ানোর জন্য, যাতে নজরটা যায় ওর ক্যারেক্টার লুকিয়ে রেখেছে, ওই ক্যারেক্টারের মধ্যে কী আছে। এই কারণে হয়তো মানে ঈশের ক্যারেক্টারটা লুকিয়ে রেখেছে, মানে টোটা রায় চৌধুরী ক্যারেক্টারটা লুকিয়ে রেখেছে। আমার ভাই এই মানে এই টেক্কা সিনেমাটা নিয়ে মানে এক্সাইটমেন্ট বাড়ার একটা মূল কারণ হচ্ছে টোটা রায় চৌধুরী এবং কৌশিক গাঙ্গুলি সম্পর্কে তো এখানে কিছু লেখা হয়নি ভাই। বড় বড় সব অভিনেতা, তাবড় অভিনেতা, ঠিক আছে। তো আর টোটা রায় চৌধুরী বেসিক্যালি আমাকে যদি বলো তাহলে হচ্ছে ভাই অনেক দিন আগে ভাই পাগলি সিনেমায়, নয়ানিক আগে পাগলি সিনেমায় টোটা রায় চৌধুরী এবং দেবদার কেমিস্ট্রি দেখেছি ভাই। মানে সেই পুরনো পাগলু টুর কথা মনে পড়ে, পুরোনো দিনের সিনেমার কথা মনে পড়ে। তা সে অনেক দিন পরে দেবদার এবং টোটা রায় চৌধুরী একসঙ্গে সিনেমা করছে ভাই, জবরদস্ত। তা টোটা রায় চৌধুরী এখানে ক্যারেক্টার লুকিয়ে রাখা হয়েছে। সিজার ক্যারেক্টার তো জার্নালিস্ট, দেবদা একজন গরিব ঘরের ছেলে, সে খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এখানে দেবদাকে একজন ভাবে প্রেজেন্ট করা হবে, ঠিক আছে, মানে ক্যারেক্টারে প্রেজেন্ট করা হয়, খিস্তি দেবে, গালাগালি দেবে ভাই। আমি তো সিনেমাটা নিয়ে মারাত্মক এক্সাইটেড। দেব আর সৃজিত ভাই একসঙ্গে আসা মানে সিনেমা হিট। সৃজিতের একটা ফ্যান বেজ আছে। ছোটোবেলায় ভাই সৃজিতের সিনেমার ব্যাপারে দেখেছি, আমি দেখিনি, আমি অনেক পরেই এসেছি। বাট সৃজিত এবং দেব, ছোটোবেলাকার হিরো তো আমাদের দেবদা, আর সৃজিত ভাই ভালো ডিরেক্টর। এই দুজনের কম্বিনেশন মানে ভাই সুপার হিট সিনেমা, ঠিক আছে। তারপর দেবদার ক্যারেক্টারটা আমার ভাই একটু ইন্টারেস্টিং লাগলো, ঠিক আছে। গরিব ঘরের ছেলে, ঠিক আছে, মানে টাকার অভাবে খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, মানে কিডন্যাপিংয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, একটা ক্যারেক্টার ভাই। সিনেমা ভাই এবার দুর্গা পূজায় ভাই সৃজিত আর দেব কাঁপাবে, জাস্ট কাঁপিয়ে দেবে। আর দুর্গা পূজায় ভাই সিনেমা আসা মানে হিট, তারপরে যদি ভাই সুপার হিট জুটি হয়। তা এবার এই লুকটা ভাই আমার খুব কনভিন্সিং লাগলো। এই লুকটা কার কেমন লাগলো? দেবদার লুক, রুক্মিণীর লুক, সিজার লুক, টোটা রায় চৌধুরীর লুক। আমি স্ক্রিনশট আমি তো ভিডিওর পাশেই দিয়ে দিচ্ছি, তোমরা দেখো কার লুকটা তোমাদের বেশি ভালো লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।